আসসালামু আলাইকুম। এবার জর্ডান থেকে বসে এক যুবতী অভিযোগ করলো ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের এক যুবকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছেন জর্ডান থেকে এক বাংলাদেশি যুবতী। সেই যুবতীর বক্তব্য অনুযায়ী তিনি বলছেন নজরুল ইসলাম নামে ধর্মনগরের ভাগ্যপুর এলাকার এক যুবক তার সঙ্গে প্রতারণা করে জর্ডান থেকে ভারতে চলে এসেছে এবং সেই জর্ডান নিবাসী যুবতীর প্রতিবেশী এক মহিলাকে নিয়ে সে পালিয়ে চলে এসেছে ভারতের ত্রিপুরা রাজ্যে। জর্ডান থেকে বসে সেই যুবতী অভিযোগ করছে নজরুল ইসলাম, যার বাড়ি ধর্মনগর, তিনি সেই মহিলাকে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে তিনি পাশের আরেক যুবতীকে নিয়ে চলে এসেছেন। সেই যুবতীর বাড়ি বাংলাদেশ। তিনি কি বলছেন আমরা শোনাচ্ছি। ইন্ডিয়া সরকারের কাছে, ইন্ডিয়া যারা মানবিন্য যারা প্রধান আছেন তাদের কাছে আমি বলতে চাই যে আমার বাচ্চাটার সুস্থ একটা বিচার চাই। আমি নজরুলের একটা বিচার চাই, এই রানুর একটা বিচার চাই। আর কত সংসার নষ্ট করবো এই রানু? পাশের ঘরে একটা মেয়ে, 3 বেটার বউ। তো ওই 3 বেটার বউ, সবাই ওরে 3 বেটার বউ কইলে চিনে এখানে। তো ওই 3 বেটার বউর সাথে ওর প্রেমের সম্পর্ক। তখন এখানকার যে পুলিশ আছে তারা মেয়েটাকে পুলিশে ধইরা 3 সপ্তাহ জেল খাটাইয়া বাংলাদেশে পাঠায় দেয়, পাসপোর্টে লাল ছিল দিয়া বাংলাদেশে পাঠায় দেয়। ওই দিন যেদিন ওর ফ্লাইট থাকে ওই দিনকে আমার স্বামীও পালায় এখান থেকে। একসঙ্গে তারা এক বিমানে যায়। এক বিমানে যাওয়ার পরে মাঝে বিমান ভাগ হয়। মাঝে এক বিমানে, প্রথম বিমানে তারা একসঙ্গে যায়, তারপরে দ্বিতীয় বিমানে তারা রানু যায় বাংলাদেশে। ওই মেয়েটার নাম হলো রানু। বাংলাদেশে যায় আর আমার স্বামী নজরুল ইসলাম হে যায় ইন্ডিয়াতে। তা ইন্ডিয়াতে যাওয়ার পরে 10-15-20 দিনের পরে বাংলাদেশে যায় আমার স্বামী। বাংলাদেশে যাইয়া ওই মেয়েটার বাড়ি হলো যশোর ইসাঘার মেয়ে ওই রানু। ওইখানে যায় আমার স্বামী, ওইখানে যাই মেয়েটাকে ইন্ডিয়াতে আনে। ইন্ডিয়াতে কিভাবে আনে? ইন্ডিয়াতে আমি যতদূর জানি যে ইন্ডিয়াতে ভিসা বন্ধ। তো মেয়েটা, আমি খবর নিছি, মেয়েটা আনছে তারাকাটের বেড়া কাইটটা, ওরা বর্ডার ক্রস করে আনছে। ওরা কোনো ভিসা দিয়া মেয়েটাকে বা ইন্ডিয়াতে আনে নাই। বর্তমানে তো নজরুলদের আমার স্বামীর বাড়িতে আছে। ওরা আমার মেয়েটাকে অবৈধভাবে তাদের বাড়িতে রাখছে, লুকাইয়া রাখছে। আমি খোঁজ পাইছি, এর মধ্যে আমি অনেকবার ফোন দিছি তাদেরকে, তখন জানতে পারছি। আমি কথাও বলছি যে আমার সাথে এরকম করলা কেন। যাই হোক, ওরা এক কথায় বলে কি যে আমার কোনো দায়িত্ব নিব না, এরকম কোনো কথা বলে। কিন্তু আমার দায়িত্ব নিব না ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটা কি দোষ করছে? সুস্থ একটা বিচার চাই। আমি নজরুলের একটা বিচার চাই, এই রানুর একটা বিচার চাই। আর কত সংসার নষ্ট করবো এই রানু? আর কত সংসার নষ্ট করলে আর মনে শান্তি পাইবো? আর কতদিন নজরুল এইরকম মানুষ, আর কত বাচ্চা এরকম করব? তো আমি এরকম একটা সুস্থ বিচার চাই। আমার এই জিনিসটা সবাই ফলো করবেন। আমার এই বাচ্চার সারা জীবনের বাপ ছাড়া বড় হইব, এটা বুঝতেই পারতেছেন আপনারা। এগুলার একটাই করেন। আর আমিনুলে ও হইলো অবৈধ কামের ব্যবসা করে, বিজনেস করে। আমি এতদিন কারো কাছে বলার দরকার মনে করি না, আমি মুখ খুলি নাই, কারণ আমার তো দরকার নাই। এখন আমার পিঠ দেওয়ালে ঠিকে গেছে। ও অবৈধ মালের ব্যবসা করে, ফিনজি ডেল থেকে শুরু কইরা গাঞ্জার ব্যবসা, ফিনজি ডেলের ব্যবসা। ওদের ঘরে একটা বন্দুকও আছে, আমার ভিডিও কলে দেখাইছে। তো ওরা এইভাবে প্রতিদিন ওরাদের গ্রামে প্রত্যেকটা ছেলেরাই এই রাত্রের 3টা-4টা বাজে এই সমস্ত কাজ করে বেড়ায়। আমি বাচ্চাটা যাতে বাবা ছাড়া সারা জীবন থাকবো। আমার বাচ্চাটা ছোট, 4 মাস বয়স, 4 মাস হয়নি এখনো, 4 মাস শেষ হয়নি, 4 মাসে পড়ছে। তো আমি এইগুলার ব্যাপারে একটা সুস্থ একটা বিচার চাই।